নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ বুধবার আর এখন বাজে সকাল 7টা। ওর পাপা স্নান-টান করে রেডি হয়ে পড়েছে। আমার মা মেয়ে এখনো বিছানায় শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম। তো হঠাৎ করেই ওর পাপা এসে মেয়েকে ডাক দিয়ে তুললো। কারণ এটা ওর ডেইলি রুটিন। ও রেডি হওয়ার পরে ওর মেয়েকে এসে ডাকে। তারপরে মেয়ে উঠে পড়ে। যেহেতু এখানে ক্লাস করানোর থাকে সেই জন্য ও আগে রেডি হয়ে যায়। তারপরে দেখুন মেয়ে বসে বসে একটু আরাম খাচ্ছে। তো মেয়েকে একটু আদর টাদর করে ওর পাপা ক্লাস করিয়ে দিয়ে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। আর মেয়ে এখানে এসে ওর মামাকে জ্বালাতন করছে। তো সকালে ওঠার পর ওকে একটু মাসাজ করে দিতে হয়, ওর হেড মাসাজ, বডি মাসাজ, তারপর একটু হাত পা টিপে দিতে হয়। আর ওর পাপার কাছে একটু আদর খেয়ে খেয়ে ল্যাদ খেয়ে খেয়ে তারপরে ওঠে। তো যাই হোক, মেয়ে এখন উঠে পড়ে ওর মামার সাথে খেলছে। এই কারণে ওর মামার সাথে কয়েকদিন ধরে খেলতে পারছিল না। কারণটা ছিল কি, ওর মামার ছিল কয়েকদিন ধরে পরীক্ষা। আর কালকে যেহেতু পরীক্ষা শেষ, আজকে পড়াশোনার অত চাপ নেই। এই দেখুন, এক্ষুনি মনে হলো এই বুঝি পড়ে যায়। তো দেখুন, এই কি একটা নিয়ে বসে পড়েছিল, নিয়ে ওর মামার একটা কলম ফেলে দিল। তো মেয়েটা এতটাই বিচ্ছু হয়েছে, এই কার কলম ফেলে দিচ্ছে, কার খাতা ফেলে দিচ্ছে, কার বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে দিচ্ছে। তো এইরকমই বিচ্ছু বাচ্চাকে নিয়ে সামলে থাকাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর এর সাথে থাকতে থাকতে না আমার মাথা পুরো গন্ডগোল চলে এসছে। কারণ ও এতটা পরিমাণে জ্বালাতন আর এতটা পরিমাণে জেদ করে না, মাঝে মাঝে আমিও ওকে প্রচণ্ড পরিমাণে বকে ফেলি। শুধু বকাও নয়, ইচ্ছে করে ওকে ধরে দু চার ঘা দিয়েও দিই। কিন্তু এত ছোট, তো রাগটা নিজের মধ্যে দাঁত কড়মড়ি খেয়ে নিজের মধ্যেই রেখে দিতে হয়। কিছু আর করার থাকে না। তবুও যখন নিজেকে সামলাতে পারি না, তখন বেশ একটু বকা দিয়ে দিই। এই দেখুন, এখন আমরা ফুচকা কিনবো বলে চলে এসেছি। এখন বাজে বেলা 11টা। স্নান টান সেরে যখন একটু বসলাম, দেখি না ফুচকা দোকান যাচ্ছে। তো মেয়েকে মাঝে মাঝেই ফুচকার জলটা খাওয়ানোর জন্য ফুচকাটা কিনি। আর বোন থাকলে তো, আজকে স্কুলে যায়নি যেহেতু, বাড়িতে থাকলে আর দেখতে হবে না। তো ফুচকাটা মোটামুটিভাবে আমরা খেয়ে থাকি। এখন ফুচকা আর কিনে, মানে এনাদের কাছ থেকে কিনে খাওয়ার পেটও ভরে না, মন তো ভরেই না। কারণ 10 টাকায় মাত্র দেয় 7টা। আমরা যখন স্কুলে যেতাম, ধরুন এই 8-10 বছর আগে, তখন 5 টাকায় ফুচকা খেলে আমরা খেয়ে খেতে পারতাম না। মানে 1 টাকায় ফুচকা দিত 4টে। ওর মাসি চলে এসছে, এখন বাজে বিকেল 4:30। আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে। ওর মাসি একেবারে কলকাতা থেকে তমলুক এসেছিল। তমলুক থেকে এসছে বাড়িতে। তমলুকে গিয়েছিল এই কারণে, তমলুকে ওদের যে স্কুল ছিল বা ও যেখানে নার্সিং করেছিল সেখানে একটা সার্টিফিকেট দেওয়ার ছিল। ওই সার্টিফিকেটটা নিতেই ওখানে গিয়েছিল। ওখান থেকে একেবারে ডাইরেক্ট বাড়িতে চলে এসছে। এখানে এসে ভাত খেয়েছে, ভাত টাত খেয়ে একটু শুয়েছিল। তারপরে সবাই মিলে উঠে এখন কি গিফট আনা হলো, কার জন্য কি আনা হলো, সেইগুলো নিয়ে সবাই মিলে বসেছে। এই দেখুন, মেয়ে আমার যখন মন্দিরে পুজো দিতে গিয়েছিল, ওখানে দেখে এসেছিল এরকম একটা ঘড়ি একটা ছেলে পরে রয়েছে। সেটাই আমি ওর মাসিকে বলেছিলাম, বা মেয়েও বলেছিল যে আমি একটা লাইট জ্বালা ঘড়ি দেখেছি বা ভালো লাগছে, আমাকে কিনে দিবে। তো বোন মানে রীতিমতো পরের দিনই কিনে নিয়েছে। আর কিনে ওকে দেখিয়ে দিয়েছে। এটাই যে প্রথম দেখা ওর তা কিন্তু নয়, এটা ওর হাতে পাওয়া। কিন্তু এর আগে বহুবার ও ভিডিও কলে ঘড়িটা দেখেছে। যখনই ওর ঘড়িটা দেখতে ইচ্ছে করতো, ওর মাসিকে ফোন করে বলতো যে ঘড়িটা দেখানোর কথা। সেও ভিডিও কলে রীতিমতো দেখিয়ে দিত। দেখুন, হাত একেবারে বাড়িয়ে বসে রয়েছে। কি সুন্দর আলোও জ্বলছে রং বেরঙের, আর কি সুন্দর একটা বেশ শব্দও হচ্ছে ঘড়িটার মধ্যে। এই দেখুন, হাতে কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কথা হলো এই ঘড়িটিকে কতদিন রাখে, সেটাই হচ্ছে একটা ব্যাপার। কারণ যা পরিমাণে জিনিসপত্র ছোঁড়াছুড়ি করে। চলুন, এবার আমি আমার মোটা হাতটা বাড়িয়ে দিলাম। এবার আমার হাতে একটা ঘড়ি পরিয়ে দেবে। এই দেখুন, হাতটা মোটা হলে কি হবে, ঘড়িটার সাইজটা এতটা বড়, আমার হাতে কিন্তু বেশ একটু ঢিলা ঢালা হয়ে গেছে। এই মোটা হাতে যদি কোনো জিনিস একটু ঢিলে ঢালা হয়ে যায়, বেশ দেখতে ভালো লাগে যে না, এই জিনিসটা আমার থেকেও মোটা সোটা। মেয়ের মুখটা দেখুন, কি খুশি, একেবারে খুশিতে আপ্লুত হয়ে পড়ছে।
খুশিতে একেবারে ডগমগ। ঘড়িটা খুলতেই চাইছে না। এটা হচ্ছে আর একটি ঘড়ি, আর এরকমই আরো একটি ঘড়ি আনা হয়েছে, মানে এই একই রকমের ঘড়ি আবার আনা হয়েছে দুটো। একটা আনা হয়েছে আমার বাপির জন্য, আর একটা আনা হয়েছে পিউর বাপির জন্য। দুটোই একই রকমের। ওর তাহলে পাপা কি এখন হবে? বাড়ি চলে এসছে। আজকে একজনকে আমি মনুমা বলিনি, তবু সে দেখি বুড়িকে যা জিজ্ঞাসা করছি, তুমি কি উঠবে? সে বলে না। তারপরে একজন উঠে বলে, আমার চা শেষ। একজন বুড়ি উঠে বলে, আমার চা নেই। ওর পাপা বাড়ি আসলেই একটু ওকে আদর করে নিতে হয়, যেহেতু ঘুম থেকে উঠেছে সঙ্গে সঙ্গে একটু গিয়ে ওর পাপার কোলে পড়েছে। আর এদিকে দেখুন সন্ধে হয়ে গেছে, আর এ পড়তে বসেছে। দেখুন অন্যদের বইয়ের উপর ঠ্যাং তুলে বই একটা কোলে নিয়ে বসেছে। একটু হ্যাঁ হ্যাঁ কর তো, মোর দিকে দেখে একবার হ্যাঁ কর। ওই মোর দিকে দেখ, একবার মোর দিকে দেখ, দাদার দিকে দেখ। একটু দেখো। নাম না বার ডান দে এবার ওকে। তো মেয়েকে ওখান থেকে সরিয়ে দিয়ে সবাইকে যে যার জায়গায় পড়তে বসিয়ে দিয়ে এখন রান্না বান্না চলবে, তার আগে এই সব কাজগুলো নিয়ে একটু বসে পড়েছি। কারণ মা ঠাকুমা করে সারাদিন, আমার বেশ ভালোই লাগে, আমিও একটু টুকটুক করে হাতে হাত লাগিয়ে দিই মাঝে মাঝে। খুব একটা বেশি যে হেল্প করতে পারি তা নয়, তবে যেটুকু সময় বসে মোটামুটি একটু কাজটা করে দিই। বেশি সময়ও লাগে না, আমি বেশ আরাম করে বসে হেলে দুলে কাজ যতটা পারি মোটামুটিভাবে করে দিই। আমি গল্প করতে করতে সবার সাথে একটু একটু করে চেষ্টা করি মোটামুটি ভাবে। আমি পায়ে একটি আহ, আঙুলের সাথে বেশ দড়িটাকে গুছিয়ে নিয়েছি, তাহলে বেশ একটু টাইট টাইট থাকে, আর এখানে করতে অনেকটা তাড়াতাড়ি সময় হয়ে যায়। এই দেখুন আমার মেয়ে ঘন্টায় ঘন্টায় জামা চেঞ্জ করে। আপনাদের আমি বলেইছি যে ও এতটা পরিমাণে জামা কাপড় ভেজায়, বা জল খেতে খেতে জামায় ঢেলে ফেললো, বোতল খুলে গায়ের জলটা ঢেলে ফেললো, সেই জন্য ওর জামা প্রচুর পরিমাণে চেঞ্জ করতে হয়। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় বেশ একটু ঠান্ডা ঠান্ডাও হচ্ছে, আর সেই জন্য আজকে সন্ধ্যেতে সেরকমই কেউ আসেনি ক্লাস করতে। আর ওর বাপ বেটি মিলে এখন বসেছে। এখন ওর বাবা মেয়ে মিলে একটু এই দিকটাতে কার্টুন দেখে নিচ্ছে, কার্টুন বা আরো কিছু। এদিকে দাদু দিদা যে গিয়েছিল গয়াতে ভাইয়ের জন্য এইসব জামা কাপড় এনেছে, মানে পুজো দেওয়ার পরে জামা কাপড়গুলো ভাইয়ের নামে পুজো দেওয়া হয়েছিল বলে এনে আবার ভাইকে দেওয়া হয়েছে। এদিকটাতে রান্না বান্না চলছে, বাইরে মা রান্না করছে বাকিদের জন্য, এবং ওর পাপা মাংসটা করছে বাকিদের জন্য, আমি মেয়ের জন্য এখানে মাংসটা করে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।